বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রমজান মোল্লা রেসিডেন্সিয়াল কলেজ কর্তৃক আয়োজিত ধারাবাহিক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রভাষক আইসিটি। বরাবরের মতো আমরা আইসিটির বিভিন্ন ধারাবাহিক ক্লাস নিয়েছিলাম, আজকেও নেব ইনশাল্লাহ। আজকের আমাদের যেই ক্লাসটি হবে সেটিও গত ক্লাসের যে বিষয়বস্তু ছিল তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস। আজকে আমরা সেই তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের পরিসমাপ্তি ঘটাবো। এই অধ্যায় থেকে যাতে করে তোমরা বিভিন্ন ধরনের সৃজনশীল প্রশ্ন উত্তর, ব্যাখ্যামূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতামূলক, সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নগুলো যেন তোমরা অ্যান্সার করতে পারো, সেই আলোকেই আজকে এই অধ্যায়টা আমরা সাজিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডের বাম পাশে আজকের আলোচনার বিষয় বা বিষয়সমূহ বা বিষয়বস্তু লিখেছি। এগুলো হচ্ছে যৌগিক গেট। তারপরে গত ক্লাসে আমরা বিভিন্ন ধরনের লজিক্যাল গেট নিয়ে আলোচনা করেছিলাম। গত ক্লাসের বিশেষ আলোচনা ছিল মৌলিক গেট, আর আজকের আলোচনার বিষয়বস্তু থাকবে আমাদের যৌগিক গেট। কারণ আমাদের পরীক্ষায় ধারাবাহিকতার প্রশ্ন উত্তরে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যৌগিক গেট সমূহ প্রশ্নপত্র বেশি গুরুত্বপূর্ণ। মানে কিভাবে একটা যৌগিক গেট দিয়ে আমি একটা মৌলিক গেট বা যৌগিক গেট তৈরি করতে পারি, এভাবে সংমিশ্রিত প্রশ্ন আমাদের বোর্ড পরীক্ষায় আসতে দেখা গেছে। গত ক্লাসে আলোচনা করেছিলাম আমরা মৌলিক গেট, লজিক গেট দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। বিভিন্ন প্রকার মৌলিক গেটের সমন্বয়ে যে গেট তৈরি করা হয় সেটা হচ্ছে যৌগিক গেট। যৌগিক গেট আবার দুই প্রকার, একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। আজকে আমরা সার্বজনীন গেট, ন্যান্ড এবং নর, এই দুইটি গেট নিয়ে আলোচনা করব। ন্যান্ড গেটটি হচ্ছে গিয়ে দুইটি মৌলিক গেটের সমন্বয়ে তৈরি গঠিত একটি গেট, যা আমরা পূর্বে ক্লাসে আলোচনা করেছিলাম এবং আমি আশা করি তোমরা সবাই পূর্বে ক্লাসটি দেখেছো এবং বুঝতে পেরেছো। দেখো, ন্যান্ড গেট, ন্যান্ড, নট প্লাস অ্যান্ড। আমরা জানি নট এবং অ্যান্ড এই দুইটি হচ্ছে গিয়ে মৌলিক গেট। অ্যান্ড গেটের কাজটা কি আসলে? অ্যান্ড গেট কি করে? যৌক্তিক গুণের কাজ করে। অ্যান্ড গেট কি করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? অ্যান্ড গেট যৌক্তিক গুণের কাজ করে। আচ্ছা, তো আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে, কিভাবে প্রশ্ন করতে পারে জ্ঞানমূলক প্রশ্ন উত্তরে, যে ন্যান্ড গেটটি তৈরি করতে বা ন্যান্ড গেটটি কোন কোন গেটের সমন্বয়ে তৈরি। যদি এই ধরনের প্রশ্ন করে তা তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবা নট এবং অ্যান্ড। যদি প্রশ্ন করে যে ন্যান্ড গেট কি ব্যাখ্যা করো, ন্যান্ড গেটের সার্কিট আর্ট করো, ন্যান্ড গেটের তোমার হচ্ছে সত্যক সারণী আর্ট করো, বা ট্রুথ টেবিল দিয়ে বা সত্যক সারণী দিয়ে তোমাদেরকে প্রশ্ন করতে পারে গেটটি কিসের, নর নাকি ন্যান্ড। আর নর গেট হচ্ছে গিয়ে নট এবং অর, এই দুইটি নট এবং অর এই দুইটি মৌলিক গেটের সমন্বয়ে তৈরি হচ্ছে অর গেট। আবারও বলতেছি, নট প্লাস অ্যান্ড মানে ন্যান্ড, আর নট প্লাস অর মানে হচ্ছে গিয়ে নর। আরেকটা বিষয় খেয়াল রাখবা, ন্যান্ড গেটটি হচ্ছে গিয়ে ন্যান্ড গেটটি হচ্ছে গিয়ে অ্যান্ডের বিপরীত গেট, আবার নর গেট হচ্ছে গিয়ে অরের বিপরীত গেট। আচ্ছা, আশা করি তুমি বুঝতে পেরেছো। তাহলে দেখো, আমরা একটা দুই ইনপুট বিশিষ্ট, ইনপুট কিন্তু দুটো হতে পারে, তিনটাও হতে পারে, একটাও হতে পারে। ইনপুট আমাদের ইচ্ছে অনুযায়ী বা পরীক্ষার প্রশ্ন উত্তরে যে ধরনের ইনপুট থাকবে আমরা সেই ধরনের ইনপুট নিয়ে আমরা কি করব, সেই প্রশ্নের ব্যাখ্যা দিব। তাহলে আমরা এ এবং বি এই দুইটা ইনপুট বিশিষ্ট একটি ন্যান্ড গেট আর্ট করতেছি। খেয়াল করো, ন্যান্ড গেট আমরা জানি এই গেটটা ডি বর্ণের মতো হয়। এর সাথে যদি আমি নট যুক্ত করে দিই, ইচ্ছে করলে নটটা আমি এইভাবে যুক্ত করতে পারি, আবার যদি ইচ্ছে করি তাহলে নটটা এইভাবে না লিখে আমরা কি করতে পারি, এইভাবে প্রকাশ করতে পারি। তাহলে এইটা হচ্ছে গিয়ে একটা ন্যান্ড গেট। আচ্ছা, ন্যান্ড গেটের আউটপুট আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে গিয়ে এ বি, উপরে কি দিব, একটা নট দিব। তাহলে এটাকে এ বি বার বলতে পারি আমরা, বা এ বি নট বলতে পারি। তাহলে দুই ইনপুট বিশিষ্ট একটি
এটা হচ্ছে কি একটা ন্যান গেট। তো পরীক্ষা আরও প্রশ্ন করে যে কিভাবে তোমরা ন্যান গেট, নর গেট দিয়ে বিভিন্ন ধরনের গেট বাস্তবায়ন করা যায়, বা কেন ন্যান গেট বা নর গেটকে সার্বজনীন গেট বলা হয়ে থাকে। এই ধরনের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো খেয়াল করো আমরা কি করতেছি, আমরা একই ইনপুট বিশিষ্ট দুটি ইনপুট গ্রহণ করলাম। তাহলে আমরা জানি সেটা কীভাবে হবে। দেখো এ ইন্টু এ, এটা হচ্ছে গিয়ে একটি কি গেট, এটা হচ্ছে গিয়ে একটি ন্যান গেট। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি 2 ইনপুট বিশিষ্ট একটি ন্যান গেট অঙ্কন করলাম। আমরা যদি নর গেট অঙ্কন করতে চাই তাহলে কি করতে পারি, দেখো এখানে 2টা ইনপুট গুণ আকারে আছে আর এখানে 2টা ইনপুট যোগ আকারে আছে, কারণ এটা হচ্ছে গিয়ে নর, অর মানে হচ্ছে গিয়ে যোগ। আচ্ছা, তো আমরা কি করতে পারি, দেখো তা আমরা এখানে দুটির পরিবর্তে একটি গেট দিতে পারি, অথবা এখানে দেখো বন্ধু, আমরা যদি এখানে 2টা গেটকে এখানে খেয়াল করো, 2টা ইনপুট, একটা হচ্ছে এ এবং আরেকটা ইনপুট হচ্ছে গিয়ে এ, 2টা ইনপুট, একটা ইনপুটকে আমরা 2টা ওয়েতে পাস করলাম, তাহলে দেখা যাচ্ছে যে আউটপুটটা পাচ্ছি সেটা হচ্ছে এ প্লাস এ। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে গিয়ে বুলিয়ান সদ্যসিদ্ধ। মানে আমরা যদি এরকম থাকে এ প্লাস এ ইনপুট যদি সেম হয় তার পরিবর্তে আমরা একটা ইনপুট লিখতে পারি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কী করলাম, এখানে একটা নর গেট অ্যাড করলাম। নর গেটের যে আউটপুটটি আমরা পেলাম, এই আউটপুটের সাহায্যে আমরা একটা কী করতে পারলাম বলো তো, নট গেটের মান আমরা বের করতে পারলাম। আমরা যদি কি করি, এভাবে একটা ইনপুট গ্রহণ করি, নট গেটের মাধ্যমে সেটা পাস করি, সেটা আউটপুট পাবো কি এ নট। তাহলে দেখো আমরা একটা যৌগিক গেট বা সার্বজনীন গেটের সাহায্যে অপর একটি গেট কি করলাম আমরা বলতো প্রকাশ করলাম। এই জন্যেই এই সমস্ত গেট সমূহকে কি বলা হয়, সার্বজনীন গেট বলা হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যৌগিক গেট কি, তারপর হচ্ছে যৌগিক গেট সমূহ আলোচনা করো, তারপর হচ্ছে গিয়ে যৌগিক গেটের কেন এটাকে সার্বজনীন গেট বলা হয় বিশ্লেষণ করো, ব্যাখ্যা করো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে একটা যৌগিক গেটের সাহায্যে একটি মৌলিক গেট বাস্তবায়ন করলাম। আবার পরীক্ষা প্রশ্ন করে যে ব্যাখ্যামূলক প্রশ্নে যে তোমরা কি করো, এটা সত্যক সারণী অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি তোমাকে বলে যে এটা সত্যক সারণী আট করো, তাহলে সত্যক সারণীটা কীভাবে আট করবে তোমরা, যদি তোমাকে বলে এটা সত্যক সারণী আট করো, তাহলে সত্যক সারণী কীভাবে তোমরা আট করতে পারো। দেখো আমরা একটা 2 ইনপুট বিশিষ্ট একটা ন্যান গেট নিচ্ছি। একটা ইনপুট নিচ্ছি এ, একটা হচ্ছে গিয়ে বি। আচ্ছা, তাহলে 0 0 1 1 1 0 1 0। আমরা যদি এটাকে এ বি করি তাহলে কি হবে, গুণ করার সময় আমরা অ্যান্ড গেটের ক্ষেত্রে জানি এটি হচ্ছে গিয়ে একটি অ্যান্ড গেট। তাহলে 0 1, শুধুমাত্র অ্যান্ড গেটের সময় 2টা ইনপুট যদি 1 হয় বা সত্য হয় তাহলে তার আউটপুটটি কি হবে, সত্য হবে এইটা। আর যদি আমি এ বি নট করি তাহলে কি পাচ্ছি, 0 কে 1, 0 কে 1, 1 কে 0 আর 0 কে 1। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এখানে আমি কী করলাম, একটা সত্যক সারণী আট করলাম। তো অনেক সময় পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্নে যে উদ্দীপকে উল্লেখিত সত্যক সারণীটি কোন গেটের, বা প্রশ্ন করতে পারে ক নাম্বারে এটা কি একটা অর গেটের, খ নাম্বার প্রশ্ন করতে পারে এটা কি একটা নর গেটের, গ নাম্বার প্রশ্ন করতে পারে এটা কি একটা ন্যান গেটের। তাহলে এই সমস্ত প্রশ্ন এই অধ্যায় থেকে আসতে পারে। আমি আশা করি তোমরা এই লজিক্যাল
গেটের বিভিন্ন ধরনের ব্যাখ্যামূলক প্রশ্ন বুঝতে পারবে এবং সেইগুলো থেকে যে ধরনের প্রশ্ন আসবে আশা করি তোমরা পারবে। তারপর হচ্ছে গিয়ে লজিক্যাল গেটের ব্যবহার খুব কমই আসে। বিভিন্ন ধরনের গেটের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের সার্কিট তৈরিতে ব্যবহার করা হয়, যাতে করে সার্কিটের তোমার হচ্ছে গিয়ে সংযোগটা বা সার্কিটের তোমার হচ্ছে গিয়ে ব্যবহারটা ক্ষুদ্র করতে পারে বা চিপগুলো ছোট করতে পারে, বা সার্কিটের এই ধরনের গেট ইউজ করে সার্কিটের ব্যবহার করার দ্বারা এটার ব্যয়টা কমানো যেতে পারে। তো বিভিন্ন ধরনের কাজের জন্য এই লজিক্যাল গেটগুলো সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম হচ্ছে গিয়ে যৌগিক গেট, অ্যান্ড গেট, নর গেট, তারপর বিভিন্ন ধরনের প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে তোমার বহু নির্বাচনী হোক আর কিংবা সৃজনশীল ক্ষেত্রে হোক, আমরা আশা করি তোমরা এই প্রশ্নগুলো দিতে পারবে। যদি আমি তোমাদের কাছে আরেকটি ট্রুথ টেবল নিয়ে আসবো, আমি আশা করি তোমরা কমেন্টসে জানাবে যে আমি এটা তোমাদের কাছে অঙ্কন করে দিব এবং তোমরা জানাবে যে এই ট্রুথ টেবিলটি কিসের ট্রুথ টেবিল। দেখো, a প্লাস বি দুটো ইনপুট যখন আমরা অ্যাডিং করি বা যৌক্তিক যোগ যখন করি, তখন একটা সত্য হলে সেটা আউটপুট সত্য হয়ে যাবে। এখন আমি একটি যৌগিক গেটের ট্রুথ টেবিল আর্ট করলাম। আশা করি তোমরা বলতে পারবে কমেন্টসে যে এই যে ট্রুথ টেবিলটা আর্ট করা হলো, এটা কোন লজিক্যাল গেটের ট্রুথ টেবিল। এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায়, বিশেষ করে বাস্তবায়নের যে প্রশ্নটা বোর্ড পরীক্ষায় বেশি এসে থাকে। আবার আমাদের ইনপুটগুলো যে আমরা গ্রহণ করে থাকি, ইনপুটগুলো যে গ্রহণ করার ক্ষেত্রে আমরা এবি গ্রহণ করতে পারি, অনেক সময় বোর্ড পরীক্ষায় দেখা যাচ্ছে ইনপুটগুলো এইভাবে প্রকাশ করা হয়ে থাকে, এইভাবে চিত্রাঙ্কন করে দেওয়া থাকে যে তোমাকে এইভাবে চিত্র উল্লেখ করে প্রশ্ন করতে পারে যে উত্তরে উল্লেখিত তোমার হচ্ছে কি লজিক্যাল গেটের তোমার হচ্ছে কি আউটপুট বা কী আসবে, দুই ইনপুট বিশিষ্ট। এই ধরনের প্রশ্ন চিত্রাঙ্কনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করা হয়। তো আমি আশা করি তোমরা যখন পড়বে অধ্যায়গুলো, তাহলে অবশ্যই ভালো করে পড়বে, যাতে করে এই চিত্রাঙ্কনগুলো তোমরা সহজেই আর্ট করতে পারো, বুঝতে পারো এবং তদ্রুপ অ্যান্সার করতে পারো। চিত্র তুমি তোমার মতো করে ব্যাখ্যা করতে পারো, এতে কোনো সমস্যা নেই। তাহলে আজকে আমরা তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের পরিসমাপ্তি ঘটালাম। গত ক্লাসে আমরা দ্বিতীয় অংশের কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিলাম, আজকেও বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি। তোমরা এই দুটি ক্লাসের সমন্বয়ে যদি করে তোমরা যদি পড়তে পারো, সকল ধরনের বোর্ড প্রশ্নের অ্যান্সার তোমরা সহজে বুঝতে পারবে। হয়তো আমাদের ক্লাসটা সংক্ষিপ্ত সময় আমরা যাতে করে তোমাদের বোঝার সুবিধার্থে আমরা ক্লাসে সংক্ষিপ্ত করে দিয়েছি, দিলেও তোমরা এই অল্পটুকু সময়ের ভিতরে এই ক্লাসের যাবতীয় তথ্য তোমরা পেয়ে যাবে এবং তোমরা যখন বোর্ড পরীক্ষার নমুনা প্রশ্ন যখন সলভ করবে, তখন তোমাদের এই বিষয়গুলো তোমাদের সাহায্য করবে সেই প্রশ্নগুলো সমাধান করতে। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসের তথ্য এবং প্রযুক্তি বা আইসিটির নতুন একটি অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বের হওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবে, যেহেতু আমাদের করোনার পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে এবং পরিবেশ সুস্থ হওয়া পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে ক্লাস শেষ করছি।